হুজুরা রাজনীতি করলে দোষ? কারা রাজনীতি করবে? যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের দুর্নীতির অভিযোগ, তারা রাজনীতি করবে। হুজুরা রাজনীতি করতে পারবে না? হ্যাঁ, আমার পেয়ারা রাসূল রাজনীতি করছে কিনা? সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে কিনা? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছে কিনা? তা আজকে হুজুররা করলে, ইমাম সাহেব করলে দোষ কিসের? তো দোষ কোথায় এটা জানি যে তোমাদের 2 নম্বরই চলবে না, বন্ধ হয়ে যাবে। সরকার চেষ্টা করতেছে এটা কন্ট্রোল করার। 15 বছর ক্ষমতায়, কবে বন্ধ করবেন এই দুর্নীতি? 3 টার্ম ক্ষমতায় আছেন, কবে বন্ধ করবেন? প্রেসিডেন্ট, ধন্যবাদ জানাই প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট বলছেন যে দেশে দুর্নীতি যা হইতেছে, 1 বছরের দুর্নীতি যদি কন্ট্রোল করতে পারি তাহলে পদ্মা সেতুর মতো সেতু আমরা নিজেরা তৈরি করতে পারি। তাই দুর্নীতি কন্ট্রোল করবে কে? না পারলে ক্ষমতা ছেড়ে দেন, 3 মাসের জন্য সময় দেন, দেখেন কিভাবে ক্ষমতা দুর্নীতি কন্ট্রোল করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين. मोहतरम हजरात उलमा इकराम, मुरब्बियान इकराम, शिक्षित सुधी समाज, नौजवान যুব সমাজ, সর্বস্তরের আমার প্রিয় মোমেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মাতা বুকদিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে শ্রীগাল কুকুর বানাতে পারতেন, বানর শুয়োর বানাতে পারতেন, বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ বানাতে পারতেন। দয়া করে, মেহেরবানি করে আপনার আমার চাওয়া ব্যতীত, দরখাস্ত ব্যতীত সৃষ্টির সেরা মানুষ বানাইয়া ইমানের দৌলত দান করছেন, আলহামদুলিল্লাহ। আমি মূল আলোচনা শুরু করার পূর্বে মাদ্রাসা কর্তৃপক্ষ, মাহফিল কর্তৃপক্ষকে কয়েকটি কথা বলবো মাহফিল সম্পর্কে। প্রথমে আগে আপনাদের একটা প্রশ্ন, যে প্রশ্নটা ভিতরে আছে কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করবেন না, তারপরে আমি জবাব দিতেছি। সেটা হলো, সুন্দর সোফা ছিল, বয়স্ক মানুষ সোফাতে বসলে আরাম একটু বেশি হতো না? কি বলেন? আমি সোফাতে বসি নাই, প্লাস্টিকের একটা চেয়ারটা নিয়ে বসছি। এর কারণ হলো, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবা একরামদের সাথে এমনভাবে মিলেমিশে চলতেন, নবাগত কোনো লোক আসলে সে জিজ্ঞাসা করত, মানিল মুহাম্মাদু মিনকুম, তোমাদের মধ্যে মোহাম্মদ কে? অর্থাৎ লেবাসে, পোশাকে আবা কাবা, জুব্বা জাব্বি, আসন টাসন এরকম ছিল না যে আয়সা দেখেই বুঝতে পারতো উনি প্রধান বক্তা, উনি বড় হুজুর, উনি পীর সাহেব। আমাদের সমাজে রেওয়াজ হয়ে গেছে, হ্যাঁ, মাহফিলে অমুক জায়গায় তারা স্টেজ এত সুন্দর করছে, আমরা কেন করতে পারবো না? হাদিস শরীফে আছে, আকরিমিজ জয়েফ
পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মেহমানের ইকরাম করো। তো মেহমান কি শুধু বক্তা? মাইকে ওয়াজ শোনার জন্য দাওয়াত দিচ্ছেন, সবাই বক্তা না? সবাই মেহমান না? সবাই মেহমান। তো মেহমানের বক্তার পায়ের নিচে চাদর থাকবে, তোশক থাকবে, বসার জন্য সোফা চেয়ার থাকবে, আর শ্রোতাদের জন্য শুধু তেরফান। করণীয় কি? আমি পরামর্শ দিতেছি সামনের জন্য। যেমন শীতের দিন প্রয়োজন হিসাবে প্যান্ডেলের উপরে সামিয়ানার ব্যবস্থা করছেন, রাত্রে অন্ধকার লাইটের ব্যবস্থা করছেন, আওয়াজের জন্য মাইকের ব্যবস্থা করছেন। ঠিক তদ্রূপ আশেপাশে বাড়ি করে আমার মা বোনদের কাছে শোকে যে সাজানো, একবারে গরিব যে রিক্সাওয়ালা তার ঘরও 2-3টা বিছনা চাদর আছে, আসেনি? হ্যাঁ আছে। হ্যাঁ, মাহফিলের জন্য কিছু কালেকশন করছেন না? তো এর সাথে আমি একটা পরামর্শ দিতেছি, আপনাদের ছোট মাহফিল, বড় মাহফিল আয়োজন করা যায় না, কিছু বিছানা চাদর কালেকশন করবেন। তো বলে পেঁচ লাগিয়ে যাবো, হারাইয়া যাব না। হারাইব না, চাদরের মধ্যে নাম্বার দিবেন, কলম দিয়ে চাদরের এক কোণার মধ্যে নম্বর লিখবেন, আর এই 1 নম্বর চাদরটা কোন বাড়ি থেকে আনছেন খাতার মধ্যে ঠিকানাটা লিখবেন। 20টা চাদর যদি হইতো তাহলে সামনে অন্তত মুরব্বীর লোকজন 20টা চাদর, এরপরে যারা পরে আসছে তারা আস্তে আস্তে বসে যেত। ঠিক আছে না? এটা আমার পরামর্শ। তার আরও সুন্দর আরেকটা পরামর্শ হলো, দেখেন অনেক লোক মসজিদে নমাজও দাঁড়াইয়া পড়তে পারে না, চেয়ারে বসে পড়ে, হাঁটুতে ব্যথা, বয়স্ক অনেক লোক। তো সব আয়োজনের সাথে 20টা 50টা প্লাস্টিকের চেয়ার ভাড়া পাওয়া যায়, 2-4-5 টাকা করে দৈনিক ভাড়া পাওয়া যায়। 20-50টা চেয়ার যদি পাশে থাকত, শুধু ওয়াজ যারা মাটিতে বসে শুনতে পারে তাদের জন্য প্রয়োজন। গ্রামেও এখন অনেক ভদ্রলোক আছে, শিক্ষিত লোক আছে, হ্যাঁ, তারা ইস্তারি করা জামা কাপড়, শার্ট প্যান্ট পরে একটু চেয়ারে বসা ওয়াজ শুনতে তাদের জন্য সহজ। তো সামনের দিকে ইন্তজামও করবেন, এবং তেমনিভাবে সমাজের গণ্যমান্য লোকজন যারা আছে তাদের কাছে খুশুসি দাওয়াত। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে খুশুসি দাওয়াত দিয়েছেন সর্দারদেরকে। আমি আরেকটু অনুরোধ করব, মাহফিলের লোকজনের সংখ্যা কম। একটা কারণ তো বর্তমান এলাকার গরিব লোকজন অনেক ব্রিক ফিল্ডে কাজ করে, অনেক জায়গায় চলে, এর জন্য একটু কম। আমি মনে করি আমার কোনো ভাইরা যদি এমন থাকেন যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা আলোচক যারা আছি, বক্তা যারা আছি, হয়তো আমাদের সাথে একমত নন। আপনি রাজনৈতিক একটা দলের সমর্থক, আমি আর একটা দল করতেছি, হ্যাঁ, আপনি পীর মুরিদি পছন্দ করেন না, আমার সাথে পীর মুরিদি লেখা আছে, হ্যাঁ, এই ধরনের যদি নাকি কেউ থাকেন, শুনতে তো অসুবিধা নেই, না, আসেন শুনে, কারণ এখানে আলোচনা যেটা হবে কোরআন ও হাদিসের আলোকে হবে। আর দ্বীন ও নসিহা, দ্বীন ও শরীয়ত এটা উপদেশ, খায়ের খাহি। আমি যেটা বলছি এটাই ঠিক, এটাই মানতে হবে এমন নয়। আমি যেটা বলবো এটা শুনে, আরেকজন যেটা বলবে সেটা শুনেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি আমার নির্বাচনের সময়, আমার ইউনিয়নে এই যে নির্বাচন গেল গত 11 তারিখে, আমরা 7 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমি আমার পথসভায় জনসভায় কর্মী লোকদেরকে বলছি, যে কোনো প্রার্থী আসবে, প্রতিদ্বন্দ্বী আসবে, হাসি মুখে সালাম দিবেন, মুসাফা করবেন। চা খাওয়াইতে চাইলে চাও খাবেন। আপনাকে যদি কিছু টাকা পয়সাও দিতে চায়, এটা হাদিয়া হিসাবে নেবেন, কিন্তু আপনি ভোট বিক্রি করবেন না, ভোটের ওয়াদা করবেন না। হ্যাঁ, উনি কি বলে শুনেন, ভোট তো আপনি একজনকে দিতে পারবেন, 7 জনকে দিতে পারবেন। এই চিন্তা করার সুযোগ নির্বাচনের দিন ভূতে গিয়ে পর্দাদি ঘেরাও করা আছে। হ্যাঁ,
ওখানে আপনি সিল দিবেন, কেউ দেখবে না। ওর আগ পর্যন্ত আপনার চিন্তা করার সুযোগ আছে, আমার এই আমানত, আমার এই সাক্ষী কে পাওয়ার যোগ্য, কাকে দিব, কাকে আমি এই আমানত সুপর্দ করলে এটা আমার আমলনামাতে নেকি হিসাবে লেখা হবে, পরকালে আমি এটার সওয়াব পাবো, এটা চিন্তা করার সুযোগ আপনার হাতে আছে। তো আমি অনুরোধ করব, আশেপাশে এমন আমার কোনো ভাই যদি থাকেন যে আমার সাথে হয়তো আপনি একমত নন, তারপরও আসেন, কথা শুনে, বৎসরে একটা মাহফিল, হ্যাঁ, অনুরোধ করব। আর দূর থেকে শোনা আর কাছে শোনা বেশ কম আছে। এই আমার এখানে আমার গলা ব্যথা, কাশ, থুতু ফেলাবার জন্য একটা ডিব্বা অথবা চেলমসি বা পিকদানি একটা রাখতে হবে, আর একটু গরম পানি অথবা রং চা কাছে রাখবে। হঠাৎ হয়তো গলা ব্যথার কারণে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সর্বপ্রথমে একটা জংকার পড়া স্টিলের আলমারি বলেন, আগে তো ট্রাঙ্ক ছিল, সুটকেস ছিল, এটাতে রং লাগাইতে হলে আগে এটাকে ঘষি মাজা পরিষ্কার করে তারপরে নতুন রং লাগাইতে হবে। কথাটা ঠিক না? হ্যাঁ, আমি অনুরোধ করব প্রত্যেকের অন্তরে বিভিন্ন রকমের চিন্তা চেতনা ধ্যান ধারণা যদি থাকে ওটাকে এখন এক পাশে রাখে। আমি যে আলোচনাগুলো করব খুব আন্তরিকতার সাথে শুনবেন। শোনার পরে আপনার কাছে ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। হেদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ফাহুয়া মিন্না। আজকে আমাদের ভিতরে দ্বিধা বিভক্ত, হ্যাঁ, এমন দ্বিধা বিভক্ত, হ্যাঁ, যে যেটা বুঝছি, যে যেটা পাইছি, আর অন্য কিছু মানতে রাজি না। এই জন্য চরমনাই মাহফিলও আমি লক্ষ লক্ষ মানুষের সামনে সেখানে কথা বলি। আমি বলি চরমনায় আসছেন ভালো কথা, চরমনার মুরিদ হবেন ভালো কথা, চরমনার, হ্যাঁ, ওজিফা আদায় করবেন, জিকির আজগার আদায় করবেন, সব ভালো কথা। কিন্তু এমন চরমনাইওয়ালা হবেন না যে অন্য কিছু ভালো লাগে না, সরসিনাওয়ালা ভালো লাগে না, তবলিগওয়ালা ভালো লাগে না, অমুক ভালো লাগে না, এমন চরমনাইওয়ালা হবেন না। চরমনাইতে আসবেন আল্লাহওয়ালা হওয়ার জন্য। তবলিগে গিয়া এমন তবলিগি হইবেন না যে তবলিগওয়ালা, তবলিগ ছাড়া আর কিছু বুঝি না, তবলিগ ছাড়া আর কিছু ঠিক না, এরকম তবলিগওয়ালা হবেন না। তবলিগে যাবেন আল্লাহওয়ালা হওয়ার জন্য। যদি আল্লাহওয়ালা হন তাহলে সে তবলিগ না করলেও লোকটা নামাজ পড়তেছে, হ্যাঁ, লোকটা জিকির আজকার করতেছে, তেলাওয়াত করতেছে, আমার মালিকের ইবাদত করতেছে, আমার মালিকের গোলাম, আমি আমার মালিকের গোলাম, সে আমার ভাই। কথা ঠিক কিনা? তো আল্লাহ 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 প্রাথমিক পর্যায়ে আমি বলতেছি, স্বাভাবিকভাবে আমাদের সমাজে কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা আলোচনা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তো কোনো পীর ছিল না, কোনো মুরিদ ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুরিদ করেন নাই, সাহাবায়ে কেরাম তো মুরিদ করেন নাই। বিভ্রান্তি ছড়ানো হয়। এর শরঈ সমাধান কি? কোরআন হাদিসের আলোকে তার সমাধান কি? বাস্তবে কথা হলো, পীর শব্দটা পার্সি শব্দ। কি শব্দ? পীর শব্দ অর্থ বুড়ো, বয়স্ক লোক। পীর অর্থ কি? জওয়ান অর্থ যুবক, হ্যাঁ, ফার্সি শব্দ। পীর অর্থ বুড়ো। আরবিতে বলা হয় শায়েখ। পীর শব্দ মুআল্লিম, শিক্ষক। পীর শব্দ উস্তাদ। তো পীর এটা পার্সি শব্দ। অনেক পার্সি শব্দ আমাদের দেশে প্রচলিত আছে। মুঘল আমলে মুসলমান বাদশারা ছিল, তখন হিন্দুরাও ফার্সি লেখাপড়া করত। এই যে উকিল, মুখতার, পেশকার, চৌকিদার, দফাদার, সব ফার্সি শব্দ। ঠিক তদ্রূপ পীর এটাও ফার্সি শব্দ।
তো একটা পরিভাষা হয়ে গেছে, যারা হাদিস পড়ান ওনাদেরকে মুহাদ্দিস বলে, ওনাদেরকে কি বলে? মুহাদ্দিস বলে। যেনারা ফেকা পড়ান ওনাদেরকে ফকিহ বলে, যিনি ফতুয়া দেন ওনাদেরকে মুফতি বলে, যিনি কেরাত পড়ান ওনাকে কারি সাহেব বলে। এটা একটা পরিভাষা। হ্যাঁ, সব দেশে কিন্তু একই পরিভাষা না। এখন মুরিদ হওয়াটা এটা শরীয়তের দৃষ্টিতে কি? এটা কি ফরজ, না ওয়াজিব, না সুন্নতে মুআক্কাদা, না মুস্তাহাব? মুরিদ না হলে কোনো অসুবিধা আছে কি না? এখনো পরিষ্কার হওয়া দরকার না? এ বাবারা কথা বলো না, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা বোঝার জন্য আগে আমাদের সৃষ্টি রহস্য, আমাদের আত্মপরিচয় লাভ করা দরকার। তাহলে আমি যেই বিষয়টা আলোচনা করছি যে মুরিদ হওয়া প্রয়োজন কিনা, মুরিদ না হলে কোনো অসুবিধা আছে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা তৈরি করছেন নূরের তৈরি। নূর অর্থ জ্যোতি, আলো। কোন আলো? এই বিদ্যুতের আলো না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার খাস নূরের তাজাল্লি দিয়ে আল্লাহ পাক তৈরি করছেন ফেরেশতাদেরকে। আজীব কথা, এখন এক দল আছে এটা লইয়া ঝগড়া করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি। এটা নিয়েও ঝগড়া আছে, যেমন মিলাদ কি আমনে ঝগড়া আছে না, এটা নিয়েও ঝগড়া আছে। তো যাক, ওদিকে গেলে আমার মূল কথাটা নষ্ট হয়ে গেল। আরে কিসের তৈরি? বৈশিষ্ট্য তো এটা নয়। মর্যাদা দান করার মালিক কে? আল্লাহ পাক। মাটির তৈরি আদমকে আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ পাক বলেন বনি আদম, বনি সন্তানকে মর্যাদা আমি দান করেছি। তো আমাদের সৃষ্টি রহস্যটা কি? এই যে আমাদের 3.5 হাত বডি, দেহ, মায়ের গর্ভ থেকে যখন আসছে তখন ছোট বাচ্চা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভ থেকে যখন আসছি আমাদের কোনো জ্ঞান, কোনো বুদ্ধি, বিবেক কিছুই ছিল না। আমাদেরকে দৃষ্টিশক্তি আল্লাহ পাক দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আল্লাহু জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি প্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করছেন আগুন, মাটি, পানি, বাতাস। আর বায়ে আনাসের 4টা জিনিসের সমন্বয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা নারিকেল গাছ দুনিয়াতে পাঠাইছে জিবরিল আলাইহিস সালামের মধ্যে। বাকি নারিকেল গাছগুলো আসমান থেকে আসে না, ওই গাছের ফল থেকে আসছে। এরকম প্রত্যেকটা জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করছেন আগুন, মাটি, পানি, বাতাস, 4টা জিনিস, একটা আরেকটার বিপরীত। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আদমের দেহটা ঠিক যেভাবে তৈরি করার আমার ইচ্ছা ছিল, ফাইজা সাওয়াইতুহু, ঠিক আদমের দেহটা যখন আমি তৈরি করলাম, মাটির পুতুল, চোখ আছে, দৃষ্টিশক্তি নাই, কান আছে, শোনার ক্ষমতা নাই, সব। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আদমের দেহটা তৈরি করার পরে আমাদের দেশে দেখেন ট্রাক বাস এগুলির বডি আমাদের দেশে তৈরি হয়, কিন্তু ইঞ্জিন বাইরে থেকে আসে। বিদেশ থেকে ইঞ্জিন আসে, ইঞ্জিন ফিট করা হয়, তো ওই গাড়িটা গিয়ে চলে, চালক চালায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডি তৈরি করছেন সর্বপ্রথম আগুন মাটি পানি বাতাসের দাদা আদম আলাইহিস সালামের দেহটা। কিন্তু এই দেহ পরিচালনার জন্য যে আত্মা এবং রূহ, এটা কি দিয়ে তৈরি করলেন? এটা কোত্থেকে আমদানি করলেন? এটা কিসের তৈরি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কোনো বিস্তারিত ব্যাখ্যা কোরআনে কারিমে আল্লাহ পাক দেন নাই। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও আমার পেয়ারা হাবিব, আমার পেয়ারা রাসূল, আপনি একটা প্রশ্নের সম্মুখীন হবেন, একটা প্রশ্ন আপনাকে করা হবে, কি যে মানবাত্মাটা কি, রূহ মানবাত্মাটা কি? কারণ এই প্রশ্নের জবাব দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই, কারো জানা নাই, কেউ জবাব দিতে পারবে না। তবে আপনিও সঠিক উত্তর দিতে পারবেন না, আর দিলে তারা বুঝবে না। তবে কি জবাব দিবেন এটা আপনাকে শিখাই দিতেছি। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আপনাকে মানবাত্মা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি শুধু এতটুকু বলে দেন কুলির রূহ, রূহ মানবাত্মাটা মিন আমরে রব্বি, ইয়ে খুদাই মুআমালা হয়, এটা আল্লাহ তাআলার স্পেশাল বিষয়। তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাইও না। আমর শব্দের তো শুধু আদেশ না, কারণ কোরআন সম্পর্কে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাহু যাহরুন ওয়া বাতনুন ওয়া ফি কুল্লি বাতনিন সাবআতু বাওয়াতিন। আরবি ভাষা এই শব্দ, বাচ্চারা সামনে করবা না, ডিকশনারি দেখলে শব্দ অর্থ পাবেন একটা বা দুইটা। থাক আপনারা একটা খালি জায়গা পূরণ করে বসুন। খুব খেয়াল করবেন, বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম, এই বিষয়ের উপরে আলোচনা কম হয়, বুঝা আসছে না? আপনার আমার পরিচয়, আমি কি, আমার পরিচয় কি, লাভ কি হবে? মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। কোনো ব্যক্তি যদি নিজের পরিচয় পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়াটা তার জন্য সহজ। তো বলতেছিলাম কোরআনে কারিমের এক একটা শব্দ লাহু জাহরুন ও বাতনুন, একটা প্রকাশ্য অর্থ যেটা ডিকশনারিতে পাওয়া যাবে, আর একটা বাতনুন তার গোপনীয় অর্থ, এটা ডিকশনারিতে নাই। এটা কোত্থেকে আসবে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, যেটা হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা। হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আশ্চর্য, আরে এটা কি? হ্যাঁ, বিনা পয়সা নৌকা দিয়ে পার করে দিল, খোসা দিয়ে নৌকাটা ভাঙিয়ে দিল। হ্যাঁ, কারণ মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেছে, খেলাধুলা করতেছে, একটা ছেলে বসে দেখতেছে, তলোয়ার দিয়া গর্দানটা ফেলাই দিল। আরে এটা কি? এক মহল্লা এক এলাকায় গেলেন, দুপুরবেলা ক্ষুধার্ত, মেহমানদারি করা সুন্নত মুসলমানদের জন্য। এরা এমন ফাঁসান, এমন বকিলের বকিল। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো মেহমান পাইয়াও কাজে আমরা কিছু খাওয়াইতে পারবো না, যাওয়ার সময় খিজির আলাইহিস সালাম করলেন কি, ওই বাড়িতে একটা দেওয়াল, বাউন্ডারি ওয়াল, এটা কাইতুয়া রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম ওনার আধ্যাত্মিক ক্ষমতা বলে উনি এটারে ধাক্কা দিয়ে সোজা করে দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম কাছে এটা কী করলেন? এরা আমাদেরকে একবেলা খানা খাওয়াইতে পর্যন্ত রাজি না, আর যে দেওয়ালটা ভাঙ্গা ঠিক করতে হাজার হাজার টাকা লাগতো, আপনি ইশারা দিক, তো আপনি এটার উপরও তো কিছু বিনিময় লইতে পারতেন। তাহলে এখানে কি কিছু বিষয় আছে, বাতিনি বিষয় আসলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ এখানে আসে, এদিকে আসে, এটা আল্লাহ পাকের বান্দা, খাস বান্দাদের অন্তরে এটা এলকা করেন, এটাকে ইলহাম বলা হয়।
এটাকে কাশফও বলা হয়, ইলহামও বলা হয়। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা। কিয়ামত পর্যন্ত কি আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াতাইনাহু মিন লাদুন্না, হযরত খিজর আলাইহিস সালামকে যে আল্লাহ পাক স্বয়ং নিজে ইলম দান করছেন। ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दीन होता है बुजुर्गों की नज़र से पैदा। प्यारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तो कारे काছে একটা অক্ষরও পড়েন নাই। ইলম করতে গিয়ে আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। তো যাক বলতেছিলাম, তো কোরআনে কারীমের শব্দের শুধু একটা, এই জন্য অনেক প্রফেসর তাফসীর লিখছেন, ডিকশনারি দেখে ব্যাখ্যা করছেন। আমরা ওই সমস্ত তাফসীর পড়তে নিষেধ করি, কারণ তাফসীর প্রথম দেখতে হবে যে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা কী করছেন। পেয়ারা রসুল থেকে সরাসরি যারা শুনেছেন সাহাবা একরাম, সাহাবা একরামের ভিতরে মুফাসসির যারা আছেন ওনারা এটার ব্যাখ্যা কী করছেন, ওগুলা দেখি। শুধু শাব্দিক অর্থ দেখলে হবে না। কেন? দেখেন আমাদের সূক্ষ্ম বিষয় কিন্তু এগুলো। একটা পরিভাষা আছে, নুজ্জিলাতিল কুরআন আলা সাবআতি আহরুফ। কোরআন নাজেল হয়েছে আরবের মধ্যে 7টা ভাষা ছিল। যেমন আমাদের চট্টগ্রামের ভাষা একরকম, নতুন এক গেলে কিছুই বলতে পারবে না। সিলেটের ভাষা একরকম, নোয়াখালী ভাষা একরকম, আমরা পানিরই কই হানি। হ্যাঁ, আঞ্চলিক ভাষা আছে না? তো কোরআন যখন প্রথম নাজেল হয় তখন এরকম আঞ্চলিক ভাষায় 7 প্রকারে কোরআনকে পড়া যাইত। কয় প্রকারে? নুজ্জিলাতিল কুরআন আলা সাবাতা সুম্মা সাবাতা আলা লিসানে কুরাইশ। সর্বশেষ সবগুলো বাদ দিয়া কুরাইশের যে ভাষা, এই ভাষার উপরে এটা কী করা হয়েছে। পরিভাষা আছে। একটা লোক আসছে, আপনি বললেন এই এর 4টা ভাত খাওয়াই দাও। কি বলছেন? 4টা, 1 2 3 4। তো শাব্দিক অর্থ যদি না আপনি দেখেন তো গুনে গুনে 4টা বাদ দেন, আদেশ পালন হবে? তো কাছে যারা ডিকশনারি দেখে তফসির লেখে, হ্যাঁ, তাদের তফসির পড়া যাবে না, তাদের তফসির পড়ে সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে না। আমার সচিবালয়ে এক ভদ্রলোক চাকরি করত, রিটায়ার হওয়ার পরে হুজুর আমি কোরআন শরীফের কিছু ব্যাখ্যা লিখছি, যদি একটু দেখতেন। আমি বললাম যে আপনি আরবি লেখাপড়া করছেন, কোরআন হাদিস মাদ্রাসায় হাদিস তফসির লেখাপড়া করছেন? না। তো আপনি কোরআন তফসির কী দেখে করলেন? হ্যাঁ, বাংলা তফসির দেখে। আমাকে এটা অনুমতি নাই শরীয়তে, আপনি বাংলা তফসির দেখে তফসির লিখবেন। তো আজকাল বই লেখক চিন্তা চেতনাও অনেক প্রকারের। এই জন্য যারা সঠিক হেদায়েতের উপরে চলতে চান, আপনার কাছে যাকে ভালো লাগে, একজন হক্কানি আলেম, একজন যেমন আপনার চিকিৎসার জন্য একজন ডাক্তার, তার সিদ্ধান্ত, কারণ ডাক্তারি বই লেখা আছে না, কি কোন ওষুধ কী কাজে লাগে ফাইলের উপরে লেখা আছে না। তা আপনি যদি কোন বলে এটা আমরা বাংলা ভাষায় তো লেখা ফাইলের উপরে, হ্যাঁ, ডাক্তারের কাছে কেন যাব? তাহলে আপনি ভুল করবেন, কারণ ওখানেই লেখা আছে। হ্যাঁ, মাত্রা লেখার পরে বলছে বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যাক, তো বলতেছিলাম কোন সম্পর্কে, কুলির রূহ মিন আমরি রব্বি। এই আমরা শব্দটা, আমার শব্দ অর্থ শুধু আদেশ নয়, এখানে মিন আমরি রব, এ খুদাই মুআমালা হয়, আল্লাহ তাআলা স্পেশাল বিষয়। আল্লাহু আকবার। স্বাভাবিক, কুলির রূহ মিন আমরি রব্বি আসলো কিভাবে? আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, ফাইজা সাওয়াইতুহু, আদমের দেহটা আমি যখন তৈরি করলাম। খুব খেয়াল করবেন কিন্তু বিষয়টা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি। গাড়ি বডি তৈরি হয়ে গেছে, এখন ইঞ্জিন দরকার, ইঞ্জিন ছাড়া চলবে না। আদম আলাইহিস সালামের দেহ তো তৈরি হয়ে গেছে, কিন্তু আত্মা এবং রূহ কোত্থেকে? আল্লাহ পাক তোমরা একবার ওঠো, একবার বসো। এটা কি পাইছো? বসো, উঠতে পারবো না, বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক আছে এগুলি সম্পর্কে বলছেন, ওয়াজআলনা কুল্লা শাইইন মিনাল মাই হাই। জীবনী শক্তি পানি। জীবনী শক্তি কি? একটা গাছের চারা লাগাইছেন, পানি থাকবে না, শুকিয়ে যাবে, পানি দিবেন তাজা হয়ে উঠবে। কিন্তু গরু, ছাগল, প্রাণী, এগুলোর জীবনী শক্তি ভিন্ন, ফেরেশতাদের জীবনী শক্তি ভিন্ন, জিন জাতির জীবনী শক্তি ভিন্ন, আমাদের জীবনী শক্তি ভিন্ন।
সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি। শব্দ পাইছেন? আমি মানুষ, আমার পেটের ভিতরে বাতাস, আমি ফুঁক দিছি, মাইক্রোফোনে বাতাস ঢুকছে, আপনারা আওয়াজ পাইছেন। পোলাপানা পটকার মধ্যে বাতাস দেওয়া পটকা ফুলা না? এই যে ফুঁক দেওয়াটা, এটাকে আরবিতে বলা হয় নাফখুন। নাফাক্তু অর্থ আমি ফুকিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাফাক্তু ফীহি। আদমের দেহটা এটা হলো জরফ, পাত্র। আল্লাহ পাক বলেন, আদমের দেহ মাঝে আমি ফুকিয়ে দিয়েছি, রূহ ফুকিয়ে দিয়েছি। ওলামা ইকরামের জন্য বলতেছি, এটা গ্রামার বিষয়। মির রূহি মিন হরফে জার, রূহি আইন নিসবতি, সূক্ষ্ম বিষয়। আমি যে ফুঁক দিলাম, বাতাস কি বাইরের থেকে আসছে না আমার ভিতর থেকে? খুব সূক্ষ্ম বিষয়। কিন্তু আল্লাহ পাক জাল্লা শাআনুহু আদম আলাইহিস সালামের ভিতরে যে রূহ ফুকিয়ে দিয়েছেন, এই রূহ বাইরের থেকে আসে নাই, আল্লাহ তাআলার জাতের ভিতর থেকে। আজকে কোন দিমাগ দিয়ে রকেট তৈরি করতেছো? কিসের পাওয়ারে? হ্যাঁ, অ্যাটম বোম তৈরি করতেছো, এই সেই করতেছো। আর বলো যে মোল্লারা কি বুঝে, সলে মধ্যে তোমরা কি বুঝো? হ্যাঁ, তুমি যা বুঝছো নিঃশ্বাস বাইরে হওয়ার সাথে শেষ। কি রেলগাড়ি আবিষ্কার করে গেল, সে কোথায়? তোমার নিজকে তো ধরে রাখতে পারলা না। তোমার তৈরি রেলগাড়ি দিয়ে আজকে লক্ষ লক্ষ লোক উপকৃত হইতেছে, তুমি কোথায় হারাইয়া গেলা? সলের মধ্যে তোমার ভুল, এটা তোমার নিজকে আবিষ্কার করলা না, নিজকে চিনলা না, নিজকে তারপরে সঠিক পথে চালাইলা না। এটা তোমার পথভ্রষ্টতা, এটা তোমার অজ্ঞতা, এটা তোমার মূর্খতা। তোমার বাহাদুরি করার কোনো সুযোগ নাই। মোল্লারা কি বুঝে, সলের মধ্যে তোমরা কি বুঝো? বেজার হবেন না, আমি বুঝার জন্য বলতেছি। ওলামা ইকরামের মর্যাদা দিবেন। কোরআন হাদিসের আলেম যারা, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি ইলম দান করছি তাদের মর্তবা অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুনিয়া যে একবারে বুঝি না তা না তো, তাহলে চেয়ারম্যানই করলাম কি করে 5 বছর, আরও 5 বছর কী করতে হইব? দুনিয়া একবারে বুঝি না যে তা নয়। বাকি আমরা বুঝিয়াও অবুঝ। কেন? আখিরাত নষ্ট করে দুনিয়া কামাই করতে চাই না। কি 1000 কোটি টাকার মালিক তুমি? হ্যাঁ, 1000 কোটি টাকার মালিক, নিঃশ্বাস বাইরে হয়ে গেছে, কিসের মালিক? ক্ষমতার দাপট তোমার, তোমার দাপটে সব কিছু হয়। নিঃশ্বাসটা বাইরে হয়ে গেলে তোমার দাপট কোথায়? একটা মাসি তাড়াবার ক্ষমতাও তোমার নেই। কাজে ওলামা ইকরাম কি নিয়ে আসেন? আল্লাহু আকবার, আল্লাহ। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আত্মাটা দিয়েছেন কিভাবে আসলো? আল্লাহ পাক বলেন যে আদমের দেহের মধ্যে আমি ফুঁক দিয়ে রূহ ঢুকিয়ে দিয়েছি। রূহটা কি জিনিস, এটার ব্যাখ্যা আল্লাহু আকবার। এই পৃথিবীতে এটার ব্যাখ্যা দেওয়ার মতো কারো ক্ষমতা নেই, কেউ দিতে পারবে না। শুধুমাত্র এটুকু, এটা আল্লাহ তাআলার স্পেশাল বিষয়। এটা আল্লাহ তাআলার স্পেশাল বিষয়। হায় আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, রূহ ভিতরে গেল। খুব খেয়াল করেন, আমাদের রূহ কোত্থেকে আসে? আল্লাহ পাক জাল্লা শাআনুহু, আল্লাহ পাকের কুদরতি হাত। আমাদের মতো হাত না। কি 1000 1 লক্ষ হাত? আমার সংখ্যালঘু ভাইরা দেবতা তৈরি করে পূজা করে। কি 10টা 20টা হাত? কয় এক হাতে কজন দিব? কি ঠিক না? আল্লাহ পাক নিরাকার, আল মুসাব্বির, আকৃতি দানকারী। আল্লাহ তাআলার কোনো আকৃতি নাই, আকার নাই। সরকারের হাত, সব ক্ষমতা সরকারের হাতে। এই হাতটা কেমন বলেন তো? সব ক্ষমতা সরকারের হাতে। হাতটা কি ফাঁসাঙ্গুলওয়ালা নাকি? সরকার কি শুধু প্রেসিডেন্ট, শুধু প্রধানমন্ত্রী? হ্যাঁ, না মন্ত্রী পরিষদ? হ্যাঁ, না সংসদ? সব মিলাইয়া সরকার। দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা কার হাতে? এ সরকারের হাতে, ফাঁসাঙ্গুলওয়ালা হাত না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত, এটা এই জন্য বললাম, আবার আমাদের হাতের মতো মনে করেন না। আদম আলাইহিস সালামের পিঠে হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ পাক জাল্লা শাআনুহু কুদরতি হাতে গোসা দিছেন।
উপর থেকে নিচের দিকে ফুক দিয়ে রু ঢুকাইছেন, এরপর কুদরতি হাতে ঘষা দিচ্ছেন। ঘষা দেওয়ার পরে সুপারির চারা একটা লাগাইছে না, গাছ একটা হয়েছে না, বাবারা বাবা 4 ফিড়ি ধরছে। 1 ফিড়ির মধ্যে কি 1 বিয়ে 1 কাউন্ট করে 1 ওড়া 1 লাই। 1 সুপারির তেন কতগুলো বার হয়েছে। একটা ইলিশ মাছ ডিম কতগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে কুদরতি হাসে ঘষা দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে আর আসছে, প্রত্যেকের রূহ নাসামা, ছোট ছোট পিপিলিকা আছে না, ছোট ছোট পিপিলিকার ময় এই শত শত কোটি রূহ বাইর হয়ে গেছে। এগুলাকে আল্লাহ পাক আলমে আর ওয়াহাকে তাই গেছে। কীভাবে রাখছেন? আদম আলাইহিস সালামের দেহের ডাইন অংশ আছে না, আমাদের পিঠের ডাইন অংশ বাম অংশ আছে না, ডান দিক থেকে যেগুলো বের হয়েছে আল্লাহ পাক জাল্লা শাআনু কুদরতে এগুলো এভাবে নিয়ে বলছেন এগুলো জান্নাতের জন্য। এগুলো কিসের জন্য? জান্নাতের জন্য। বাম দিক থেকে যেগুলো বের হয়েছে এগুলো জাহান্নামের জন্য। কাজেই যত বড় পীর বুজুর্গ ওলি মুহাদ্দিস মুফাসসির হই, এটা তো কেউ বলতে পারবে না আমি জান্নাতি। ও যে আল্লাহ পাক জাল্লা শাআনুহু নিয়েছেন বলেছেন জান্নাতি, তখন আমি এখানে ছিলাম না এখানে ছিলাম আমার জানা নাই। এজন্য আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, আল্লাহু আকবার, এশার নামাজের রজু দিয়ে সবাই ঘুমিয়ে গেছে, এশার নামাজ পড়ে মসজিদ থেকে আর বাড়িতে যাইতেন না, কোরআন কারীম তেলাওয়াত করতেন। ওমতাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা ইউহা, এই এক আয়াতের মধ্যে রাত্র কাটাইয়া দিচ্ছেন যে আল্লাহ পাক বলবো অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও। তখন আমি কোন কাতারে পড়ব? কোন কাতারে পড়ব? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে খেয়াল করেন, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসা এরকম জমিনের মধ্যে একটা দাগ দিলেন, ডাইন পাশে একটা দাগ দিলেন, বাম পাশে একটা দাগ দিয়ে দিয়া এই বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, স্বেচ্ছাসেবকরা নাই, এই বাচ্চারা বাইরে কথা বলতেছে, স্টেজে কথার আওয়াজ আসে। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে, পলট বরাদ্দ কোথায়? বেহেশতে অথবা দুজকে, বেহেশতে অথবা। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম চিন্তিত হইয়া পড়লেন। কথা বলার সাহস তো আর সবার নাই, পেয়ারা রাসূলের সামনে তো আর সবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কে? আমার পরে নবী হলে কে হইতো? ওমর। আল্লাহ, পেয়ারা রাসূল ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যদি এমনই হয়ে থাকে যে প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে বেহেশতে আর দোজখে, তাহলে এখন আমি যত নামাজ পড়ি, যত তেলাওয়াত করি, যত কিছু, এর দ্বারা তো কিছু হইব না। যত চুরি করি, যত ডাকাতি করি, এর দ্বারা তো আর পরিবর্তন হইব না, কারণ ঠিকানা তো কি লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তাকিলু, বিষয়টা যদি এমনই হইয়া থাকে যে ফয়সালা হয়েই গেছে, তাহলে আমরা এখন আর কিছু করব না, ফয়সালা তো হয়েই গেছে। জাহান্নামের ফয়সালা হলে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতের ফয়সালা হলে জান্নাতে যাব। পেয়ারা রাসূল, এই বিষয়টা খুব খেয়াল করে শুনবেন। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, বিষয়টা তো এমন না। ইমালু, ও আমার সাহাবীরা, কাজ করে যাও। আল্লাহ পাক যদি জান্নাতের জন্য তোমাকে তৈরি করে থাকে, জাহান্নামের কাজ করতেই পারবে না তুমি। আর যদি জাহান্নামের জন্য তৈরি করে থাকে, তাহলে তুমি জান্নাতের কাজ করতেই পারবে না। আজকে বিষয়টা কি? মুসলমান আব্বা আম্মার ঘরে জন্মগ্রহণ করেছি, আজান আমার কেন আসতেছে, সবার কেন আসতেছে, মসজিদে লোক মাত্র অল্প কজন, বাকিরা আসতে পারতেছে না কেন? কোন মুসলমান না জানে সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ,
কোন মুসলমান না জানে ফর্দা ফরজ ফরজে আইন, জানার পরও ঘুষ খাইতেই আছে। কোনো কোনো নেতাকে ঘুষ বৈধ, ধিক্কার তোমার বিবেকের উপরে। কোন কীভাবে কেমনে জানি মন্ত্রী হয়ে গেছে, হ্যাঁ কথা বলতে আর খেয়াল করে না, কি কয় ঘুষ বৈধ। কি একটু রাজনীতি হয়ে গেছে নি? রাজনীতি হয়ে গেছে। হ্যাঁ, হুজুরা রাজনীতি করলে দোষ, কারা রাজনীতি করবে? যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের দুর্নীতির অভিযোগ, তারা রাজনীতি করবে। হুজুরা রাজনীতি করতে পারবে না? হ্যাঁ, আমার পেয়ারা রাসূল রাজনীতি করছে কিনা? সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে কিনা? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছে কিনা? তা আজকে হুজুররা করলে, ইমাম সাহেব করলে দোষ কিসের? তো দোষ কোথায় এটা জানি যে তোমাদের 2 নম্বরই চলবে না, বন্ধ হয়ে যাবে। হুজুররা রাজনীতিতে আসলে তোমাদের 2 নম্বরই চলবে না। এই জন্য হুজুরদের রাজনীতি ভালো লাগে না। হুজুরদেরকে বলবো আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মসজিদ যথেষ্ট হয়েছে, ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে, আমাদের ঘাঁটি তৈরি হয়েছে। এখন আমাদের ফিল্ডে আসতে হবে, ময়দানে আসতে হবে। এই গত 5 দিন আগের ইনকিলাব পত্রিকায় দেখেন, পরিকল্পনা মন্ত্রী নিজে বলতেছে কি যে কেন্দ্র থেকে 100 টাকা পাঠাইলে গ্রামে 10 টাকা পৌঁছায়। এ বাম দিকে কথা বলে কে? এ বাম দিকে কথা বলো কারা? খবরদার কিন্তু কথার আওয়াজ যেন না আসে। আচ্ছা যাই হোক, তো স্টেজ ওই সাইডে দিতেন, রোডের কাছে দিচ্ছেন কেন? আমি তো বিরত, কারণ আমার কাছে হাসানি কান্দানি ওয়াজ নাই। এই কথাগুলো প্রয়োজন আছে কি না? আচ্ছা শোনেন, তো বলতেছিলাম মন্ত্রী কি বললো? মন্ত্রী কি বললো যে কেন্দ্র থেকে 100 টাকা যদি পাঠানো হয় বরাদ্দ, গ্রামে গিয়া কত পৌঁছে? 90 টাকা। কারা খায়? এরা কারা খায়? কি জামাতের লোক খায়, না বিএনপির লোক খায়, না হুজুররা খায়? কারা খায়? কারা খায়? এর লগে দিয়ে লাগাই দিছে, সরকার চেষ্টা করতেছে এটা কন্ট্রোল করার। 15 বছর ক্ষমতায়, কবে বন্ধ করবেন এই দুর্নীতি? 3 টার্ম ক্ষমতায় আছেন, কবে বন্ধ করবেন? প্রেসিডেন্ট, ধন্যবাদ জানাই প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট বলছেন যে দেশে দুর্নীতি যা হইতেছে, 1 বছরের দুর্নীতি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে পদ্মা সেতুর মতো সেতু আমরা নিজেরা তৈরি করতে পারি। তাই দুর্নীতি কন্ট্রোল করবে কে? না পারলে ক্ষমতা ছেড়ে দেন, 3 মাসের জন্য সময় দেন, দেখেন কীভাবে ক্ষমতা দুর্নীতি কন্ট্রোল করি। কিরে বাবা, এটা কি? এটা কি? যাক, এই 1 ডোজ দিলাম, এর চাইতে আর বেশি না। এটা হজম করতে সময় লাগবে অনেক। আল্লাহ পাক বুঝার। এই ওয়াজ দরকার আছে কিনা? আছে। 1 লুকমা হারাম খাইলে 40 দিন ইবাদত কবুল হবে না। সবাই এই নেতা সেই নেতার পিছনে দৌড়তেছে ওই হারাম খাওয়ার জন্য, হারাম খাওয়ার জন্য, হারাম খাওয়ার জন্য। কিরে বাবা, এটা কি? একটা ইউনিয়ন পরিষদের নমিনেশন যদি নাকি 1 কোটি 1.5 কোটি টাকা বিক্রি হয়, এই লোকটা কি করবে? হ্যাঁ, কি চলতেছে দেশে? কি তামাশা চলতেছে? এটা কি? এটা কি? একটু ঘুরে দাঁড়ান না। কাদিরাই ঘুরে দাঁড়াইছি, স্রোত বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাকের মেহেরবানি। ঘুরে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। ভালো লোক নাই দেশে? যাক, এ পর্যন্ত কতটুকু বলার দরকার ছিল কিনা? আমি কাউকে খুশি করার জন্য কথা বলতে পারবো না। এই ন্যায় কথা বলার জন্য যদি ফাঁসিতে ঝুলতে হয়, তৈরি আছি। এই ন্যায় কথা বলার জন্য জেলে যেতে হলে আমি তৈরি আছি। পেয়ারা রাসূল বলছেন 60 থেকে 70 পর্যন্ত বছর আমার উম্মতের হায়াত। 70 তো হয়ে গেছে। হ্যাঁ, বাঁচার জন্য খোসামতি কথা বলতে পারবো না। মালিক যদি জিজ্ঞাসা করে যখন যে কথা বলার ছিল তখন সে কথা কেন বলো নাই, কার ভয়ে বলো নাই? আল্লাহ পাক বলেন ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, ওদেরকে ভয় করবি না, ভয় আমাকে কর। আমার মালিক বলতেছে মালিককে ভয় করার জন্য, কাকে ভয় করে আমি কথা বলবো? ওলামা একরামদেরকে বলতেছি, শুধু রশিদ বইলে ঘুরবেন না। কার কাছে যাইতেছেন? বান্ডেল দিতেছে মসজিদ টাইলস করার জন্য, বিল্ডিং করার জন্য। টাকাটা একটু গ্রান সঙ্গে দিবেন। পায়খানার গন্ধ কয় না, আতরের গন্ধ কয়। আল হক ইয়ালু ওয়ালা ইউলা, হক মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা নত করবে না। এই দুর্নীতিবাজদেরকে বয়কট করেন, সমাজ থেকে বয়কট করেন। এদের জানাজা পড়তে যাবেন না, এরা যতক্ষণ পর্যন্ত দুর্নীতি ত্যাগ না করবে।
আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, আমি কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে বলছি না, যারাই ক্ষমতায় গিয়েছে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া আর কিছু ওই ব্রিটিশ চুরি শিখে গেছে। টেন্ডার কি লাগবে 1 কোটি টাকা, বরাদ্দ 10 কোটি, লাগবে 10 কোটি, বরাদ্দ 100 কোটি। ওরাও করেছে, রেল লাইন করছে, বড় বড় রেল সেতু, পাকশি, তারপরে ভৈরব ব্রিজগুলো, এই ধরনের বড় বড় কাজ করছে। ওরা চোর হলেও মানুষ ভালো ছিল, 100-র মধ্যে 10 টাকা 20 টাকা খাইতো, 80-90% কাজ করতো। এখন সাগরি তেমন বানায় গেছে, 10 টাকা 20 টাকার কাজ করি পুরাটা খাইয়া ফেলা। আর কোনো কোনো প্রকল্প আছে কোয়া মারিও পড়ে না, 1 টাকার কাজও করে না, বিল উড়ে লয়ে গেছে। বুঝেন না কিছু? শ্রদ্ধা না বুঝেন, বুঝলে বুঝলে দেশের এই অবস্থা হইতে বেজার হইেন না কি? হ্যাঁ, বুঝলে বুঝলে দেশের অবস্থা হইতো। হ্যাঁ, গণতন্ত্র গণতন্ত্র, এই গণতন্ত্র কি গণতন্ত্র? আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে। কিরে বাবা, 5 বছর পরে একটা বোটের মালিক হইলো, তুমি টান দিয়ে লয়ে যাবা? তোমার চাইতে নিকৃষ্ট হাইজাকার আর কেউ নাই। আমি বলছি ওই যে করোনা মহামারী বাঁচবো কেমনে ভ্যাকসিন আবিষ্কারের পিছনে লাগছে। এখন দেশে বোট চুরি, বোট ডাকাতি মহামারী চলছে, এটার ভ্যাকসিন আবিষ্কার করছি আমি কাউকে পরোয়া করে কথা বলবো না। 5 বছর পরে একটা নাগরিক একটা ভোটের অধিকারী হয়েছে, এটা যে টান দিবে তার কালে জুতার বাড়ি দিতে বলছে। আমার এই কথা আইনের পক্ষে কি? সরকার পোস্ট দিছে, বিজিবি দিছে, পুলিশ দিছে, তারপরে হ্যাঁ এখানে পোলিং প্রিসাইডিং অফিসার আছে, কেন? জনগণ যেন ভোট দিতে পারে। এর বিকল্প যারা চেষ্টা করবে এরা রাষ্ট্রদ্রোহী, এরা সরকার বিরোধী, এরা জনগণের বিরোধী, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজনীতি হয়ে গেছে। হ্যাঁ, কেউ বলবে না, কেউ বলবে না, কেউ বলবে না। আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। কিলে বলবেন না ইমামতি চলে যাব, চাকরি চলে যাব? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। কাকে ভয় করবেন? সঠিক কথা বলতেই হবে। আমার এই কথা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। রাষ্ট্রে যে অন্যায় চলতেছে, যে দুর্নীতি চলতেছে, যে ভোট চুরি আর ভোট ডাকাতি চলতেছে, এর বিরুদ্ধে আমার কথা। আলহামদুলিল্লাহ। যাক, আসেন এবার আসল কথায় আসেন। তো আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছেন 2টা জিনিসের সমন্বয়। ও আলমে আরো হাতে রাখছেন, ওখান থেকে মায়ের গর্ভে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন তিন, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, জান্নাতে থাকার জন্য দিলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করছেন আল্লাহ পাকের কুদরতে। আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাশের একটা বাঁকা হাড্ডি, এই হাড্ডি গুণা দেখবেন ডান পাশে একটা বেশি, বাম পাশে একটা কম। হ্যাঁ, বাম পাশের একটা বাঁকা হাড্ডি, এটা দিয়ে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছেন। হ্যাঁ, আব্বা জান শুইছেন, উঠে দেখেন যে আম্মা জান কাছে। যাক, ঘটনা আপনারা জানেন। আসমান থেকে আল্লাহ পাক জমিনে পাঠাইছেন, এরপরে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান। হ্যাঁ, আজকে সারা বিশ্বে শত শত কোটি মানুষ মায়ের গর্ভে প্রথম 40 দিন নুতফাটা রক্তে পরিণত হলো, তারপরে মুজগা, তারপরে কঙ্কাল, সুম্মা ফাকাসাউন আল ইজাম আল আহমা, 4 মাসে গিয়ে বডি তৈরি হয়ে গেল। 4 মাস পরে আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে কি পাঠান? পাখা আছে, হাত পাখা, ফেরেশতাকে দিয়ে রূহ পাঠাইয়া দেন। খুব খেয়াল করে শুনেন, ফেরেশতাকে দিয়ে রূহ পাঠাইয়া দেন। রূহ পাঠাইয়া দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করেন, এই লেখো। ফেরেশতা জিজ্ঞাসা করে কি লিখব? এ তাকদীর। ওখানে লেখা হয় কিন্তু শাকিয়ুন আম সাঈদ। হাদিসের এবারত 2টা শব্দ, শাকিয়ুন আম সাঈদ। কি লিখব? শাকি হতভাগা, কপাল পোড়া, ইমান হারা, জাহান্নামী। আর যদি বলেন যে সাঈদ সৌভাগ্যবান, ইমানদার, জান্নাতি, ও যা লেখা ওখানেই হয়ে গেছে। দুনিয়াতে এটার ফলাফল প্রকাশ। এখন আমাদের করণীয় কি? এ কথাটা বলে আমার নদীকে যাচ্ছে। এখন আমার করণীয় কি? আমার তো জানা নাই। কি এই যে 1 মুঠে নিছেন, কি জান্নাতের মুঠে ছিলাম না জাহান্নামের মুঠে, এটা জানা নাই। মায়ের গর্ভে যখন আমার রুহটা আসছে, ফেরেশতা কি লিখছে? শাকি লিখছে না সাঈদ লিখছে?
হাদিস শরীফে বর্ণিত আছে, কোনো লোক এমন হবে তার সারা জীবনের আমল আখলাক দেখে মনে করবে, সবাই মনে করবে লোকটা জান্নাতি। এ মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। জান্নাত থেকে কতটুকু বাকি আছে? আধাত। কতটুকু বাকি আছে? কিন্তু তাকদীরে তার লেখা জাহান্নামী। এমন কথা বলবে, এমন কাজ করে বলবে, ইমান হারা হয়ে যাবে মৃত্যুর সময়। সবাই তো মনে করবো বুজুর্গ, আল্লাহওয়ালা, জান্নাতি, কিন্তু তাকদীর গালে বেসে যাবে, সে ইমান হারা হয়ে যায়, তারপরে চলে যাবে। আবার কিছু লোক এমন সারা জীবন চুরি ডাকাতি এই সেই অন্যায় অপরাধ কিছু আর বাকি রাখে নাই। সবার ধারণা এ সব জান্নাতে গেল, এটা যেতে পারবো না। কিন্তু মৃত্যুর আগে দিয়া এমন একটা পরিবর্তন আসবে, চাই ওয়াজ শোনার দ্বারা হোক, চরমনা যাওয়ার দ্বারা হোক, তবলিগে যাওয়ার দ্বারা হোক, বা এমনিই হোক, এমন একটা পরিবর্তন আসবে তার, সে সারা জীবনের গুনাহ থেকে এমন তওবা করবে, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। এই জন্য করণীয় কি? হিচে কাফের রাবাকারি মঙ্গেরিদ কে মুসলমা বোদানাস উম্মিদ হাস। একটা বেনামাজি দেখলাম, একটা সুদঘুর দেখলাম, ঘুষখোর দেখলাম, কিন্তু লোকটা ইমানদার মুসলমান, তাকে তুচ্ছ নজরে দেখা যাবে না, ঘৃণা করা যাবে না। খুব খেয়াল রাখবেন। কিন্তু আজকাল তো বস একটু সামান্য ইবাদত বন্দেগী করে একটু নামাজ পড়তে পারলে তার মনে করে মানুষ বলে মনে হয় না। খবরদার, খবরদার, খবরদার। কারণ হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, দেখেন আল্লাহওয়ালাদের শান দেখেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার এক প্রতিবেশী ছিলেন। আল্লাহওয়ালাদের কিছু আশেপাশে এমন কিছু লোক থাকে, এরা এদেরকে খুব জ্বালাতন করে, দেখতে পারে না। তো এই মাদ্রাসার হুজুর গো পিছনে আশেপাশে কিছু লোক থাকে, হ্যাঁ, দেখতে পারে না, উল্টাপাল্টা কথাবার্তা রাখো। হ্যাঁ, তো হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বাজারে গেছে সদাই করতে। ওই দোকানদার প্রতি, এই জুনায়েদ এদিকে আসো। এই দোকানদারের কুকুর বসা কেন? এই জুনায়েদ তুমি ভালো না আমার কুকুরটা ভালো? দেখছেন কেমন কথা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ তারকে কি বলছে, এই জুনায়েদ তুমি ভালো না আমার কুকুরটা ভালো? হযরত জুনায়েদ বাগদাদী রাগ করলেন না, বললেন, ভাই তুমি তো প্রশ্ন করছো, এই প্রশ্নটার জবাব তো আমি এখন দিতে পারবো না, তবে ইনশাআল্লাহ আমি তোমার এই প্রশ্নের জবাব দেব। এ কথাকে চলে গেছে। আল্লাহওয়ালাদের কারামত, কারামাতুল আউলিয়া হাক্কুন। জুনায়েদ বাগদাদী বলে গেছে, আমার মৃত্যু হলে জানাজা যখন হবে, আমার গোরস্থানে লাশটা নেওয়ার সময় আমার ওই প্রতিবেশীর বাড়ির দরজায় গিয়ে একটু জানাজার খাটটা নিয়ে দাঁড়াইবা, আর ওই লোকটাকে ডাকবা। হযরত জুনায়েদ বাগদাদী ইন্তেকাল করছেন, জানাজা হয়েছে, কবরস্থানে লাশ হয়ে যেতেছে, ঠিক ওনার ওসিয়ত অনুযায়ী ওই লোকের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াইছে, লোকটাকে ডাকছে, আসছে। হযরত জুনায়েদ কাফনের ভিতর থেকে বলতেছে, আলহামদুলিল্লাহ, তোমার প্রশ্নের জবাব দিতেছি, তোমার কুকুরের চাইতে আমি ভালো, যেহেতু আল্লাহ পাক আমাকে ঈমান নসিব করছেন, ঈমানের সাথে আমার মওত হয়েছে। ধৈর্য, ধৈর্য, ধৈর্য। ওলামা ইকরাম, দিনদার, পরহেজগার কত জোরে কত কথা বলবো, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ সে আমাকে খারাপ বলতেছে, বলুক, আমি খারাপ না বলে এখন বলতে পারবো না। খুরমা রোজ কাজী মঞ্জল বীরা বেরাওয়াম, রাহাতে যাব তলবম পায়ে জানা বেরাওয়াম। আসল সফলতা, আসল কামিয়াবি। আমরা মনে করি একটা লোক চেয়ারম্যান হয়ে গেছে বা এমপি হয়ে গেছে, সফল, কোটিপতি হয়ে গেছে, সব না 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 না। আরে সফলতা তো কোনটা? ঈমানের সাথে মওত হয়ে গেছে, ঈমানের সাথে। এর আগে কোনো সফলতা নয়। তো বলতেছিলাম আমার যে বিষয়টা, পীর মনে আছে নি? পীর কার প্রয়োজন? তাহলে এই জিনিসটা তো বোঝা এসে গেছে যে আমরা দুইটা জিনিসের সমন্বয় আমাদের সৃষ্টি, একটা আমাদের বডি আর একটা হলো আমাদের আত্মা। বুঝা আসছে? মেডিকেল সায়েন্স দেহর চিকিৎসা নিয়ে, চিকিৎসা বিজ্ঞান, কথা ঠিক না? কেউ নাক কান গলা, কেউ বক্ষবেদী, এক একজন এক একটা লইয়া গেছে যে আরেক দিকের খবর নাই। কিরে বাবা এটা কি? হুজুর বুঝতেন না, সময় কম, সবগুলি লইয়া কেউ ওগুলো প্র্যাকটিস করবো কখন, টাকা মাকা কামাই করবো। তো শুধু দেহরে অনেক ভাগ করে বলাইছে। হায় 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 হায়। যাই হোক, তো
একটা দেহ বডি, আরেকটা হলো কি আত্মা। দেহর যেমন চিকিৎসা বিভিন্ন প্রকার আছে, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, শাস্ত্রকে আছে না? হ্যাঁ, সার্জিক্যাল অপারেশন অনেক রকমের আছে দেহর চিকিৎসা। আত্মার চিকিৎসা, দেহ যেমন রোগে আক্রান্ত হয়, আত্মাও রোগে আক্রান্ত হয়। পেয়ারা রাসূল বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইন সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। পেয়ারা রাসূল বলেন, ও আমার উম্মতগণ, তোমার 3.5 হাত বডির ভিতর ছোট একটা গোশতের টুকরা, এইটা যদি ঠিক থাকে তোমার পুরো দেহ ঠিক। এইটা যদি রোগাক্রান্ত হয় তোমার পুরা দেহ রোগাক্রান্ত। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, অন্তর, দিল, অন্তর, মন, যেটাকে আমরা বলি কলব, কলব, কলব। হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন একটা গুনার কাজ করে, একটা মিথ্যা কথা বললো, এক রকম হারাম খাইলো, হ্যাঁ, একজনকে কষ্ট দিল, একজনকে গালি দিল, একটা গুনার কাজ করলো, নুকেতাত নুকতাতান সৌদা, কালো একটা দাগ কি তার অন্তরের মধ্যে পড়ে গেল। দৈনিক 100টা গুনার কাজ করলো, 100টা দাগ পড়লো। মাসে 1000 গুনার কাজ করলো, 1000 দাগ পড়ে গেল। তখন মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ ভালো লাগে না, মুসলমান হওয়া সত্ত্বেও মৌতের কথা মনে আসে না, মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর নাম মুখে আসে না, কেবল টাকা 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 টাকা। হালাল না হারাম, বৈধ না অবৈধ, এগুলি চিন্তা করার সুযোগ আর তখন পায় না। তো বলতেছিলাম পীর কেন প্রয়োজন। দেখেন, আমি 1970-71 কথা বলতেছি। আমি অসুস্থ হয়েছিলাম, তো মাঝ দিয়ে আমাকে হাসপাতালে নেওয়া হলো। তখন হাসপাতাল ছিল কোর্ট বিল্ডিংয়ের সামনে যে দিঘিটা আছে না, এই দিঘির পূর্ব পাড়ে টিনের ঘর, ওয়ালের উপর এখনও ঘর আছে, অন্য হাসপাতাল সেখানে না, আধুনিক হাসপাতাল। হ্যাঁ, এখন তো উপজেলা ছোটোখাটো বাজারে পর্যন্ত কি ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, সব কিছু। এই বিষয়তে কেউ বলে না। হ্যাঁ, বাপদাদার আমলে দেখে আসছি মাত্র। হ্যাঁ, টেনে করে হাসপাতাল, এখন এত কিছু কেন, এখন এত ডাক্তার কেন, এখন হাটে হাটে বাজারে কেন, এই কথা তো কেউ বলে না। হ্যাঁ, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় পীর মুরিদি ছিল না, এখন পীর মুরিদি কেন? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মাদ্রাসা ছিল না, দারুল হাদিসের মাদ্রাসা আলাদা ছিল না, ইউনিভার্সিটি ছিল না। কি সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রয়োজন হিসেবে ওলামা একরাম পদক্ষেপ নিয়েছেন। তো দেহর চিকিৎসা ভিন্ন, মেডিকেল সায়েন্স সেটা। আত্মার চিকিৎসা সম্পর্কে যে সমস্ত বিজ্ঞ ওলামা একরাম কাজ করেন, মেডিকেল সায়েন্স ডাক্তারি করতে হলে সার্টিফিকেট লাগে, লাগে কি না? লাগে না? ঠিক আধ্যাত্মিক চিকিৎসক যারা, তাদেরও সার্টিফিকেট লাগে। আপনি আত্মার চিকিৎসা করতেছেন, আপনার সার্টিফিকেট করতে কে? আপনার পীরকে, আপনাকে কে অনুমতি দিছে? আলহামদুলিল্লাহ, আমাদের মতো নগণ্য যারা এখন আছি, আমাদের এই সিলসিলা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পীর হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এইভাবে হইতে হইতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এইভাবে হইতে হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কথা হলো, মেডিকেল এতগুলি হলো কেন, ডাক্তার এত কেন? এটা না, তোমার যদি রোগ না থাকে তোমার এখানে যাওয়ার দরকার নেই। কথাটা বুঝাইতে পারলাম কিনা? যাবে কে? হ্যাঁ, সরকারি হাসপাতালে যাবে কে? প্রাইভেট হাসপাতালে যাবে কে? বিদেশে চিকিৎসার জন্য যাবে কে? রোগী, যার রোগ আছে সে যাবে, যার রোগ নেই তার যাওয়ার প্রয়োজন নাই, যার আত্মার রোগ নেই তার মুরিদ হওয়ার প্রয়োজন নাই, তার পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। সব কথা। কিন্তু আপনি পীর মুরিদের বিরোধিতা করেন কেন? পীররা কি করে? হ্যাঁ, পীররা কি বলে দেখেন। আত্মার রোগ কি? 10টা আত্মার রোগ। আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ আমার গলা ব্যথা, আর অন্যান্য আলোচনারা করবেন। তো এই বিষয়টা সমাধান হওয়ার দরকার আছে কি না? কি বলেন? আজকে সমাজে এগুলো নিয়ে বিশৃঙ্খলা হয়। আত্মার অনেকগুলি রোগ, এর ভিতরে বড় জটিল 10টা রোগ। কয়টা? বড় জটিল। আমি এর ভিতরে 3টা রোগ নিয়ে আলোচনা করব। একটা রোগ হলো, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমি কিন্তু হাদিসের ইবারত পড়ছি।
হাসাদ শব্দের অর্থ হিংসা। পেয়ারা রসুল বলেন যে ইন্না, কোনো সন্দেহ নাই, যার অন্তরে হিংসা থাকবে, ইন্নাল হাসাদা, সে যদি এই রোগের আধ্যাত্মিক চিকিৎসা না করে যত আবাদত করবে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এই হিংসা তার নেক আমলকে ইয়াকুলু খাইয়া ফেলবে। কেমন খাইয়া ফেলবে? পেয়ারা রসুল উদাহরণ দিতেছে, কামা তাকুলুন নারুল হাতাব, শুকনা লাকড়ি 1 মন 2 মন 100 মন 200 মন এর ভিতরে আপনি আগুন লাগাইয়া দেন, জ্বালাইয়া শেষ করে দিবে না? আগুন যেমন শুকনা লাকড়িকে জ্বালাইয়া শেষ করে দেয়, যার অন্তরে হিংসা থাকবে তার ইবাদতগুলিকে শেষ করে দিবে। এখন এর চিকিৎসার দরকার আছে কিনা? কোথায় পাবেন এর চিকিৎসা? কীভাবে? তেলাওয়াত করলে চিকিৎসা হবে? নফল নামাজ পড়লে চিকিৎসা হবে? হ্যাঁ, রোজা রাখলে চিকিৎসা হবে? যদি আপনার ভিতরে হিংসা থাকে, আপনাকে নিশ্চয় এর চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করতে হবে, নতুবা যত আবাদত করবেন পেয়ারা রসুল বলেন যে সব শেষ হয়ে যাবে। খাজা পেন্দারদ কে দারদ হাসলে হাসলে খাজা বজুজ পেন্দারে নিস। আমি মনে করতেছি আমার অনেক কামাই, অনেক নামাজ, অনেক রোজা, অনেক আবাদত, মৃত্যুর পরে গিয়ে দেখবো যে কিছুই নেই, আমলনামা খালি। কি হিংসার কারণে সব শেষ হয়ে গেছে। আরেকটা রোগ হলো গীবত, পরনিন্দা। আরেকটা কি? গীবত, পরনিন্দা। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, কোরআনে কারীমের আয়াত। এই রোগটা যার ভিতরে আছে, হিংসা তো ইবাদতের জ্বালায় এসে নষ্ট করে দিবে, শেষ করে দিবে। গীবত, পরনিন্দা এসে ইবাদত নষ্ট করবো না, এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিবে। আপনার আমলনামাতে কি আছে? আমার আমলনামাতে ইবাদত আছে। আমি যদি গীবত করি, যার গীবত করলাম তার অ্যাকাউন্টে চলে যাবে আমার ইবাদতটা। এক বুজুর্গ বলেন, গীবত যদি আমার করতে হয় তাহলে আমি আমার আব্বা আম্মার গীবত করব। তাহলে আমার নেক আমলটা কার আমলনামাতে যাবে? আব্বা। আল্লাহ পাক আমাদেরকে পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করে। এখন বলতে পারেন, হুজুর ওয়াজের মধ্যে আপনারাও তো কি বিরুদ্ধে কথা বলেন, কি কথা ঠিক না? বিরুদ্ধে কথা বলেন, অনেক সময় নাম নিয়েও বলি। হাদিস শরীফে আছে, মান আলকা নিকাব আল হায়া লা গীবাতালা। কিছু কিছু লোক আছে সমাজের ভিতরে, চুরি ডাকাতি করে যে ওপেন, সবাই জানে কি বড় ডাকাত, বড় চোর, পকেট মার। এখন গাড়িতে উঠছে পকেট মার, আপনি যে করে সাবধান পকেট মার, তো এর দোষ বর্ণনা করছেন না? এটা গীবত হবে না? এটা কি হবে না? একটা লোক ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে কথা বলাটা গীবত নয়। মান আলকা নিকাব আল হায়া লা গীবাতালা। 2টা রোগের কথা বললাম, একটা হলো হিংসা বিদ্বেষ, আর একটা হলো কি? আর একটা রোগের কথা বলে, খুব জঘন্য কিন্তু। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালা খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। মিসকালা খারদালিন মিন কিবরিন। পেয়ারা রসুল বলেন, যার অন্তরে 1 সরিষা পরিমাণ অহংকার থাকবে, আমি বড়, আমি ভালো, আত্মঅহংকার, ইবলিসকে বরবাদ করেছে এই অহংকার। আনা খাইরুম মিনহু, আদমের চাইতে আমি ভালো। খালাক্তানি মিন নারিউ ও খালাক্তাহু মিন তিন, আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করছেন, তাকে মাটির দ্বারা সৃষ্টি করছেন। এবার আমি 3টা রোগের কথা বললাম। এই অহংকার কি তাহাজ্জুদ পড়লে যাবে? আরও বাড়বে। চিল্লা বেশি লাগালে যাবে? আরও বাড়বে। আমি আর জীবন চিল্লা লাগাইছি, হাদিস বেশি পড়াইলে, ওয়াজ বেশি করলে, তেলাওয়াত বেশি করলে অহংকার আরো বাড়বে। কি করতে হবে? চিকিৎসকের কাছে যেতে হইব। হ্যাঁ, চিকিৎসকের কাছে যেতে হইব। আহা, যাই হোক, পীর কার জন্য, ডাক্তার কার জন্য প্রয়োজন? যার রোগ আছে। পীর কার জন্য প্রয়োজন? যার আধ্যাত্মিক রোগ আছে তার জন্য। আধ্যাত্মিক চিকিৎসককে পীর বলা হয়, অন্য কিছু নয়। এখন ভেজাল সব জায়গায় আছে, আছে না? আছে নি? হ্যাঁ, সব জায়গায় ভেজাল। তো বলে সব জায়গায় যখন ভেজাল, বাজারে আর যেতাম না, তেলে আর খাবো না, কি ঘিয়ে খাবো না, তেল খাবো না। তো ভেজাল দেখে কি বাদ দেন নাকি? না যাচাই করেন?
কি যাচাই করেননি? হ্যাঁ, যাচাইয়ের ভিতরে আবার শুধু নাকে লাগালে নাক জ্বললে এটা খাঁটি না। কি ওই সরষের তেলের ফ্যাক্টরি এক মালিক ছিলেন হাজি হাফিজ সাহেব, ঢাকা। উনি বললেন যে আমি চাইছিলাম একটু মানুষকে খাঁটি তেল খাওয়াবো। বলে দিলাম যে আমার এই ফ্যাক্টরিতে পেঁয়াজ মরিচ এগুলো সরষের সাথে দিবা না, খাঁটি তেল। আমার তেল বিক্রি হয় না। কি কি ব্যাপার, কি বিক্রি হয় না কেন খাঁটি তেল? নাকে লাগাইয়া দেখে যে নাক জ্বলে না। কি নাকে লাগাইয়া দেখে কি নাক তো খাঁটি কোনটা, খাঁটি কোনটা এটা বুঝতে হলে যে কোনো একজন হক্কানি আলেমের কাছে যাবেন। ভাই আমি আমার আধ্যাত্মিক চিকিৎসার জন্য একজন হক্কানি পীর বুজুর্গের কাছে যাইতে চাই, আপনি আমাকে পরামর্শ দেন তো কার কাছে যাইতাম? হ্যাঁ, কার কাছে যাইতাম? যদি কারো পরামর্শ পছন্দ না হয় নিজে যান। আল্লাহু আকবার। মাওলা পাকের কাছে দোয়া করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহ পেয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন। কুনু এই আয়াত দলিল হলো তারপরে কি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আয় আল্লাহ তোমার ভালোবাসা চাই, বাস। আর তো দরকার ছিল না। আয় আল্লাহ যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসাটাও আমাকে দান করো, কারণ আল্লাহ পাকের ভালোবাসা আসবে তাদের মাধ্যমে। আল্লাহ আরে দুধ দরকার, কার কাছে যাবেন? তেলওয়ালার কাছে না দুধওয়ালার কাছে? মিষ্টি দরকার, কার কাছে যাবেন? না আলুওয়ালার কাছে? আল্লাহকে পাইতে হইলে আল্লাহওয়ালার কাছে। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फ़कीरों की कि ये दौलत नहीं मिलती अमीरों की खजानों में। ডিকশনারিতে পাওয়া যাবে না, হাদিস তাফসীরের কিতাব পাওয়া যাবে না, মুজাহিদা করলে পাওয়া যাবে না, কেবল ইবাদত বন্দেগী বেশি করলে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত মারিফত আসবে। আপনাদের এই গুরুত্বপূর্ণ জরুরি কথা বলার জন্য মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সম্পর্কে আমি কিছু বলতে পারিনি। শুধু এতটুকু বলবো, পেয়ারা রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এমন কোনো শিক্ষা নাই যেখানে ছাত্র শিক্ষক একই মর্যাদা। আল্লাহু আকবার। একমাত্র কোরআনে কারীমের শিক্ষা যে আজকে মক্তবে ভর্তি হয়েছে তার মর্যাদা কে তার শিক্ষকের সমান। খায়রুকুম মান খায়রুকুম শুধু শিক্ষক নয়, এই পৃথিবীতে যত লোক আছে সবচাইতে উত্তম যে কোরআন শিখে কোরআনকে শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কওমি মাদ্রাসা সকলের সহযোগিতায় চলে, এটাকে আপন মাদ্রাসা মনে করবেন। নিজের ছেলেপেলেদিকে আগে কোরআন শেখান, মুমিন মুসলমান বানান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, কিন্তু আগে মুসলমান হিসাবে তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা হয়েছে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসেন, উলামা ইকরাম বয়ান করবে, ওনাদের বয়ান শুনবেন।